ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন, আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি কোথায়? আমি এখন রান্না করি, দেখতে পাচ্ছ আগুন জ্বলছে আর কড়াইও বসিয়ে দিচ্ছি। কি করবো? মিক্স ফ্রাইড রাইস। আন্ডা দেখালাম আর দেখালাম ফুলকপি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম কি তেল বন্ধুরা? সাদা তেল। সাদা তেল দিয়ে আমি এখন কি করব চলো দেখে নাও। সাদা তেল দিয়ে দিলাম, কড়াইটা যেই গরম হয়ে যাবে, তেলটা যেই গরম হয়ে যাবে, তেলটা দেখো গরম হয়ে গেছে। হ্যাঁ, আর একটু বেশিক্ষণ গরম করলে কি হয়, ডিমটা আজকে ছেড়ে দেবো আর ডিমটা একটুখানি ঝুড়ি ভাজা করে নেবো। কারণ মিক্স ফ্রাইড রাইসে তো ডিম দেবো, সেটা বুঝতেই পারছো। এই যে ডিমটা এখন ঝুড়ি ভাজা করে নিই। হ্যাঁ, একসাথে 5খানা ডিম দিচ্ছি বন্ধুরা। আর যত মানে কিছু বেশি করে মশলাপাতি দেবে না কেন, যত সবজি দেবে, যত ডিম দেবে, যত চিকেন দেবে, যত আমি চিংড়ি মাছ দিচ্ছি, যত চিংড়ি মাছ দেবে, দেখবে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি সেরকম ভাবে বেশি কিছু মশলাপাতি দিইনি আজকে। দেখতে থাকো কিভাবে কি করি, নিশ্চয়ই ভালো লাগবে। তোমাদের ভালো যদি লাগে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি এই রেসিপিটা আমার মাথার মধ্যে হুটার যেরকম মাথায় যেটা আসে আমি সেটাই করে ফেলি, ঠিক আছে। আর এখন মনে হলো আজকে সন্ধ্যাবেলা বসেই যে আজকে রাত্রিরে মিক্স ফ্রাইড রাইস বানাবো। তা নুন দিয়ে দিলাম, আর নুনটা দিলাম কারণ হচ্ছে, আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই দুটো দিলাম কারণ আষ্টে গন্ধটা কোনো ছাড়বে, যদি ছাড়ে সেটা ছাড়বে না। তা চলো এটাকে ঝুড়ি ভাজা করে নিই, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ডিমের ঝুড়ি ভাজাটা আমি কিন্তু আগা ভাজা ভেজেই তুলে নিয়ে নিলাম, পুরো লাল লাল হয়ে গেছে। ডিমের ঝুড়ি ভাজাটা আগে তোলার কারণ হচ্ছে, আগে করে রাখি কারণ হচ্ছে যখন তুমি সবজি বা কোনো কিছু দিয়ে তুমি যখন ভাজবে তারপরে যদি তুমি ডিমটা দাও তাহলে ওই সবজির মধ্যে আটকে উঠকে যায়, এই জন্য তখন কিন্তু আর ভালো লাগে না, আর কেমনটা আস্তে গন্ধ বেরোয়। এর জন্য আমি যখনই কোনো কিছু করি না কেন ডিম দিয়ে, ধরো ঝুড়ি ভাজা যাই করি না কেন, আমি প্রথমে আগে ডিমের ঝুড়িটা করে নিই। আর এই দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম কারণ হচ্ছে এখন আমি বানাবো চিংড়ি মাছটাকে ভেজে নেবো, আর চিংড়ি মাছটাও ভেজে তুলে রেখে দেবো। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ডিমের ঝুড়ি ভাজাটাও হয়ে গেছে, আর হলো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে কি তেল দিলাম? সরিষার তেল। আর সরিষার তেল দিলাম কারণ হলো, তোমাদেরকে সেটা বলছি, কারণ হলো একটাই, যে সরিষার তেলটা দেওয়ার একটাই কারণ, এই যে দেখছো না চিকেন,
চিকেনটাকে দিয়ে দিলাম। কারণ হলো চিকেনটা দেখবে সাদা তেলে ভাজলে কিন্তু ভালো লাগে না, আর সবজিও কিন্তু সাদা তেলে ভাজলে ভালো লাগে না। আর আমি পুরো কড়াইটাকে এত সুন্দর করে গরম করে নিয়েছি যাতে সরিষার তেলের কোনো একটা গন্ধ না বেরায়। তার মধ্যে তোমরা সরিষার তেল গরম করার পরে তোমরা কিন্তু তার মধ্যে একটু ঘি দিয়ে দেবে, তাহলে আর কোনো রকম গন্ধ বেরাবে না। তা দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন ভাজাটাও কমপ্লিট হয়ে গেল, আর চিকেন ভাজাটাও পুরো লাল লাল করে ফেলেছি। এবার আমি চিকেনটাকে তুলে নেব। চিকেনটা দেখো পুরো কমপ্লিট, আর আমি এবার চিকেনটাকে তুলে একই বাটিতেই রেখে দেবো। সব কটা চিংড়ি, ডিমের ঝুড়ি আর চিকেন একই বাটিতেই রেখে দিলাম। আর এবার আমি কি করব, চিকেনটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আমার প্রথমে ফুলকপিটা ভেজে নেব, তারপরে বাদ বাকি সবজিগুলো একসাথে ভেজে কমপ্লিট। তো বন্ধুরা চলো দেখতে থাকো। চিকেনটাকে তো ভেজে তুলে নিয়েই নিলাম, আর এবার দেখো ফুলকপিটা ছেড়ে দিলাম। আর ফুলকপিটা প্রথমে দেওয়ার একটাই কারণ বন্ধুরা, ফুলকপিটা কিন্তু একটু বেশি ভাজতে টাইম লাগে, তাই না? আর আলু আর আমি বিনস দিয়েছি। আলু বিনসটা যখন আমি কেটে রেখে দিয়েছি, আলু বিনসটা যখন তুমি একসাথে দিয়ে দিতে তাহলে আলুটা আগে সিদ্ধ হয়ে যায় আর ফুলকপিটা সিদ্ধ হতে টাইম নেয়। এই জন্য আগে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, আদা ভাজা ভেজে তারপরে আমি দিয়ে দেবো আলু আর বিনস একসাথে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পেলে ফুলকপিটা আমি কিরকম ভাবে ভেজে নিয়েছিলাম। এবার আলু বিনসটাও দিয়ে দিলাম। হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইসে অনেকে হয়তো আলু টালু দেয় না, আর আমি গাজরটা আজকে আমার কাছে নেই, গাজরটা আমার ফ্রিজে ছিল না, শেষ হয়ে গেছিলো, তা বিনস আর আলুটা একসাথে দিয়ে দিলাম। আর আলুটা খেতে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আলুটা তোমরা না চাইলেও দিতে পারো, এটা যে দিতেই হবে কোনো মানে নেই, আমার ভালো লাগে তাই আমি আলুটা দিলাম। তাই দেখো এবার দিয়ে দিলাম, কখন দিলাম দেখতে পেয়েছো? এখন আমি দিয়ে দিলাম। এবার পুরোপুরি এই তিনটেকে একসাথে পুরোপুরি ভালো করে ভাজবো, ভেজে নিয়ে বাদ বাকি যে ভাজাগুলো ছিল সেগুলো দেবো। আর এর মধ্যে কিন্তু আমি বেশি কিছু মশলাপাতি দিচ্ছি না, নুনটা দিয়ে দিয়েছি হ্যাঁ অলরেডি, আর গোলমরিচের গুঁড়ো, ধনিয়া গোলমরিচের গুঁড়ো, আর হলো চাট মশলা দেবো, আর হলো দেবো হচ্ছে ইসে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো দেবোই, আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো দেবো। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পেয়েছো সমস্ত এবার যা যা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। আর এবার দেখো এইগুলোকে একটু আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, হ্যাঁ, যাতে করে আরেকটু লাল লাল হয়ে যায়। আর সবই তো আমি আদা ভেজে রেখে দিয়েছিলাম। এবার পুরো কমপ্লিট হয়ে গেল ভাজাটা, তা দেখতে পাচ্ছ পুরোপুরি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তাই এবার আমি রাইসটা যে করে রেখেছিলাম সেই রাইসটা এবার দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, রাইসটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর রাইসটা দিয়ে দেখো এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি তো তোমাদেরকে বলেই দিলাম এতে আমি কোনো বেশি কিছু মশলাপাতি দেবো না। হ্যাঁ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর আমি চাটা মশলা দেবো, আর গরম মশলা দেবো গুঁড়ো, আর হলো ব্ল্যাক পেপার দেবো। আর কোনো মশলাই আমি এতে আজকে আমি দেবো না। সবসময় বেশি মশলা দিলে ভালো লাগে না, সামান্য একটু মিষ্টি দেবো। তা সবসময় বেশি মশলা দিলে কিন্তু সব খাবার ভালো লাগে না, ঠিক আছে? তাই এটা দুর্দান্ত একটা কালার এসে আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। আর দেবো আমুল ঘি। আমুল ঘি আমি এ মাসে এনেছি বন্ধুরা, এ মাসে আমুল ঘিটা খেয়ে দেখলাম জাস্ট ফাটাফাটি বন্ধুরা। ঘিটা এত সুন্দর গন্ধ আর এত সুন্দর খেতে, কি বলবো। আমি এই তার আগে তো আমি বেশিরভাগ ঝর্ণা ঘি, তারপরে হলো গোল্ড, একটা কি গোল্ড ছিল সেই ঘি আনতাম। এখন ওটার থেকে না আমার এবার সে যে আমুল ঘিটা এনেছি, দারুণ ঘিটাতে সেন্ট। হ্যাঁ, আর চলো দেখতে থাকো। এখানেই আমি শেষ না, আরও নাড়ছি চাড়ছি, আর অনেকটাই তো পুরো এক কড়াই নাড়তে নাড়তে না আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো। তাই চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো এই যে ঘিটা দিয়ে দিলাম, এটা হলো আমুল ঘি। হ্যাঁ, জাস্ট ফাটাফাটি বন্ধুরা। ঘিটা এত সুন্দর গন্ধ, আর দাওয়াতে আরও সুন্দর গন্ধ বেরাচ্ছে। তা কি বলবো, ঘিটা যে এত ভালো হবে আমি ভাবতে পারিনি। তা এবার আমার রান্নাটা পুরো প্রায় শেষের পথে। তা দেখতে পাচ্ছ, মিক্সড ফ্রাইড রাইস করতে গেলে একটু বন্ধুরা টাইম লাগে। টাইম নিয়ে করলে সমস্ত রান্নাই ভালো হয়, খেতে স্বাদ হয়। ওই হুটোকারি করে রান্না কিন্তু ভালো হয় না। আর আমি রান্না করতে আসলে আমি মোটামুটি টাইম নিয়েই রান্না করি, কারণ একটাই, যাতে আমার রান্নাটা খেতে স্বাদ হয়, সিদ্ধ ভালো মতন হয়, সব কিছু যাতে ভালো মতন হয়। আমার ওই তাড়াহুড়া করে রান্না আমি করি না, ঠিক আছে? তাই বন্ধুরা দেখো কালারটা কেমন এসছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কি বলবো তোমাদের। তাই এই যে পুরো কমপ্লিট এবার। আর এই দেখো তোমাদেরকে এবার সামনে থেকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো কত সুন্দর কালার এসছে, আর পুরো মাখো মাখো, পুরো দেখতে পুরো সমস্ত কিছু পুরো ভরপুর। চিকেন, তারপরে হলো চিংড়ি মাছ, তারপরে সমস্ত সবজি পুরো ভরপুর করছে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে আমার নেক্সট ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বা